হলো বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে এখন সরগরম গোটা বিশ্ব। কারণ যেহেতু এখানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি এমন জায়গায় গেছে যা কিনা মানুষের জেরবার অবস্থা, রান্নার হেঁসেলে কিন্তু ঢুকে গেছে সেই যুদ্ধের আঁচ। এবারে সারা দেশে গ্যাস এবং তেলের হাহাকার চলছে এবং তার পরিস্থিতিতেই আগামীকাল বঙ্গ সফর মোদির, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিধানসভা নির্বাচন একেবারে পাখির চোখ। কি বলবেন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে গোটা বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের সংকট দেখা দিয়েছে। এটা শুধু ভারতের ঘটনা নয়, গোটা বিশ্ব জোড়া ঘটনা। কিন্তু ভারত সরকার যাতে দেশের মানুষের খুব অসুবিধা কিছু না হয় তার জন্য প্রচুর ব্যবস্থা নিচ্ছে। গ্যাস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাতে কেউ মজুতদারি করতে না পারে, বিশেষত গ্যাসের ক্ষেত্রে এসব জারি করা হয়েছে। ন্যাচারালি এবারে রাজ্যের যে প্রশাসনগুলো, তাদের কাজ হচ্ছে যাতে হোর্ডিং, বেআইনি হোর্ডিং না হয়, গ্যাস সিলিন্ডার কেউ লুকিয়ে রেখে দিতে না পারে। এই সুযোগে এই ধরনের মানুষগুলো কিন্তু রাস্তায় নেমে পড়ে কিছু পয়সা আয় করতে, তারা কিছু পয়সা আয় করতে তারা নেমে পড়ে, সেগুলো আটকাতে হবে। এটা রাজ্য সরকারের যেরকম দায় আছে, কেন্দ্র তার দায়িত্ব পালন করেছে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কড়াভাবে সেই আইনটা কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব সেটা আইন প্রয়োগ করা এবং যাতে হোর্ডিং না হয়, মজুতদারি বেআইনি না হয়, সেই কাজটা করা। মাননীয় প্রধানমন্ত্রী কালকে আসছেন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। পশ্চিমবঙ্গ রাজনীতি বদলাচ্ছে, আগামী দিনে ক্রমে সেটা পরিবর্তন ঝড় উঠছে। আগে বদলের একটা হাওয়া ছিল, এখন ঝড় উঠেছে এবং যত দিন যাবে সেই ঝড় ক্রমশ একেবারে কি বলবো ভয়ঙ্কর টর্নেডো আকার ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সফর করছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষত ভারতীয় জনতা পার্টির কর্মীরা তো বটেই, এ রাজ্যের সাধারণ মানুষ যারা এই সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছে, তারা কিন্তু এই সফরের জন্য অপেক্ষা করে বসে আছে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী যে সফর, সেটা একটা ঐতিহাসিক সফর হতে চলেছে। একেবারে কেন্দ্রের বিরোধী দলগুলি এবং তৃণমূলের তরফ থেকেও এই রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেল এই সব নিয়ে কিন্তু বিক্ষোভ, কোথাও আবার সরকারের বিরুদ্ধেই ক্ষোভ দেখাচ্ছে। এই জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে বিভ্রান্ত ছড়ানোর কিছুই নেই, কারণ ভারতে যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাস মজুদ রয়েছে। যেই আঁচটা সব সারা বিশ্বে পড়েছে তার কিছুটা হলেও এখানে পড়েছে, কিন্তু বিভ্রান্ত ছড়ানোর কোনো প্রয়োজন নেই। সেই জায়গায় এই যে বিজেপি সরকারকে সরাসরি দোষারোপ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকেও, এই আগামী বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপি এবং তৃণমূল দুজনের কাছে, সেই জায়গায় কোথাও কি একটা বেগ পেতে হচ্ছে বিজেপিকে? না, একেবারেই নয়। আমাদের তো পাল্টা প্রশ্ন আছে তৃণমূলের প্রতি, যে অন্য রাজ্যে পেট্রোলের দাম কত, পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম কত, অন্য রাজ্যে ডিজেলের দাম কত, পশ্চিমবঙ্গের ডিজেলের দাম কত। যারা গ্যাসের দাম, গ্যাসের সংকট নিয়ে এত কথা বলছে, যারা পশ্চিমবঙ্গে পেট্রোল কত দামে বিক্রি করে, ডিজেল কত দামে বিক্রি করে, ঘরের পাশে উড়িষ্যা, বিহারে পেট্রোল এবং ডিজেলের দাম কত, পশ্চিমবঙ্গের দাম কত, এরা প্রত্যেক দিন প্রত্যেক লিটারের থেকে টাকা তুলছে, মানুষকে ঠকাচ্ছে, আর এরা বড় বড় কথা বলছে। মানুষ এদের কথা বিশ্বাস করবে না। জেনে রাখুন, মানুষ এদের বদল করবে। এদেরই মানুষের সামনে মুখোমুখি হতে বেগ পেতে হবে, আমাদের হবে না। অর্থাৎ আগামীকালের ব্রিগেড সফরে প্রধানমন্ত্রী, তাতে এই যুদ্ধের কোনো আঁচ পড়বে না বিধানসভা নির্বাচনেও? যুদ্ধের প্রভাব গোটা বিশ্বের ওপর পড়ছে, সুতরাং সেখানে ভারতবর্ষে তার কোনো প্রভাব পড়বে না আমি সেটা মনে করি না। কিন্তু কালকের যে ব্রিগেড সমাবেশ, সেটা মূলত এই ভয়ঙ্কর অত্যাচারী সরকারকে উৎখাত করার জন্য সমাবেশ। দলে দলে মানুষের সমাবেশে যোগ দেবে, এই সরকারটাকে উৎখাত করবে। সুতরাং এখানে যুদ্ধ বা অন্যান্য বিষয়গুলো একেবারে কি বলবো সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে পশ্চিমবঙ্গের এই ভয়ঙ্কর শক্তিটাকে সরানো। সেই জন্য ব্রিগেড সমাবেশ হতে চলেছে। যুদ্ধের প্রভাব, তেল গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব, সেগুলো বিশ্বজোড়া যা চলছে সে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক এইগুলোকে বিরোধীরা অর্থাৎ তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করলেও কাজে লাগবে না, সেটাই আপনার বক্তব্য? একেবারেই লাগবে। সে যা করে করুক না, গণতান্ত্রিক সমাজে যা খুশি তাই করতে পারে।
বারণকে বলছি। ঠিক। অর্থাৎ মানুষ এখন কোন দিকে যায় সেটা ভোটের অপেক্ষায়।